হুজুর, নামাজ কালাম তো মনে চায় করবো। এ কাজ তুই তো নামাজ পড়তে গেলে তো আমার তো আর কাজ শেষ করতে পারবো না। এই কাজ এত গুরুত্বভাবে লাগিয়ে গেছে, কারণ এই তুই নামাজ পড়তে গেলে আমার এই কাজগুলো থাকি যাবেন। ওর জন্য ওই নামাজ পড়ার আমি সুযোগ পাচ্ছি না। আসরে আজান হয়ে গেল, যুবক ছেলেটা এখনো কাজ করতেছে। যে এই নামাজটা পড়িয়ে আসি। আসরে নামাজ গড়িয়ে মাগরিব হয়ে গেল, তাও যুবকটা এখনো কাজ করতেছে। যেই দেখে আসি যুবকটা কি করতেছে ওখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলবো। হুজুর, জি হুজুর। আমার সাথে কথা বলবেন? জি জি জি। আচ্ছা, আমি আসতেছি হুজুর। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসরে নামাজ হয়ে গেল, মাগরিবি নামাজ আজান হয়ে গেল, আপনি এখনো কাজ করতেছেন। তা আপনি নামাজ পড়বেন না ভাই? হুজুর, নামাজ কালাম তো মনে চায় করবো। এ কাজ তুই তো নামাজ পড়তে গেলে তো আমার তো আর কাজ শেষ করতে পারবো না। এই কাজ এত গুরুত্বভাবে লাগিয়ে গেছে, কারণ এই তুই নামাজ পড়তে গেলে আমার এই কাজগুলো থাকি যাবেন। ওর জন্য ওই নামাজ পড়ার আমি সুযোগ পাচ্ছি না। এই সম্পদ কে দেছে? আল্লাহ দেশে। আল্লাহ দেছে না? যে আল্লাহ, আল্লাহ যে সম্পদ দেছে, এই আল্লাহ ডাকে সাড়া না দিলে কি হবে? তা তো হবে না। এই ধানের কাজও করতিবে, আল্লাহর কাজও করতিবে, উভয় কাজ করতিবে। আদান হয়ে গেছে, আপনি কাজ ফেরাইতে মসজিদে যান, মসজিদে কাজ সেরে এসে আবার আপনি কাজ করেন। হুজুর, ওই মন চাই তো নামাজ কালাম করি, তা ওই সংসারের ওই যে অভাব অনটনের দায়ে আর নামাজ কালাম করতে পারিনি। সকালে গেলাম কাজ করতে পারার খেতে, এ বিকালে সুযোগ পাইছি নিজের ধানগুলো বাঁধতিলাম, এই বান্ধি বাড়ি নিয়ে যেতে হবে। আমারও তো মন চায় নামাজ কালাম করি, মুসলমান। তা ও সুযোগ হয় না হুজুর। ও আমার হবেন না নামাজ কালাম, আসলে আমার ওই সমস্যা আছে। আমার এই কাজের জন্য আমার এই নামাজ কালাম হবে না আমার। তুমি যে কাজ করতে যাও সংসারের বাল বাচ্চা, বিবি বাল বাচ্চার জন্য, তারা কি তোমার সাথে যাবে? এই ভূতির মতো তুমি খাটাখাটনি করতে চাও, তারা তো তোমার সাথে যাবে না। হঠাৎ মরিয়ে যাওয়ার পরে কবরে নিতে আসবে, তখন 99টা সাপ এসে তোমার দংশন করতে থাকবে। কাজ তো সাথে যাবে না, যাবে যাবে তো শুধু আমল। তাও যে কথাটা ভালো কথা, খুব বাস্তব কথা। এ খাটিয়ে খুটিয়ে এ সম্পদ বানাইয়ে তাও ছেলে ফিলে বোর মন পাওয়া যায় না। কারণ আমি দেখেছি আপনজনই বেশি কষ্ট দেয়। এত কষ্ট করি সকাল থেকে সন্ধে পর্যন্ত, কত অর্থ সম্পদ জীবনে ইনকাম করলাম, যখন যা চাই গরিব মানুষ তাও অভাব পূরণ করি সন্তানের। কিন্তু ওই আমি একটা কথা বললি শোনে না। ওই আমার কথার অবাধ্য হয়ে বিভিন্নভাবে ঘুরিয়ে বেড়ায়। কিন্তু দায় দায়িত্ব তো আমার পারে, আমি তো পিতা, আমার তো কাজ কাম করতেই হবে। ওই কবরে যা চিন্তা তো এখন আর করিনি। যখন সময় হয় ওই বয়স হলে তখন নামাজ কালাম করবে না, তখন একটু ওই ছেলিপিলি বড় হবে না, ওরা কাজ কাম করবে না, আর আমিও মসজিদি বসে নামাজ কালাম করবা না। তুমি যে বাবা এই কাজ করতে চাও, এই কাজ করতে করতে তুমি হঠাৎ মৃত্যুবরণ করলি, তোমার মাগরিবি নামাজের আগেই তোমার নিথি আসবে না কবরের ভিতরে, তখন তুমি কবরে যাই তুমি কি করবা? তখন তো 99টা সাপ আসিয়ে তোমার দংশন করতে থাকবে, ছেলে বউ ছেলে মেয়ে, তখন তো তোমার কেউ সাথী হবে না। তোমার সাথী হবে একমাত্র আমল। আল্লাহ কোরআনে বলেছে, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ আগে, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। তুমি মরে যাওয়ার পরে তোমার কবরে যে সল জবাব হবে, কি জবাব দিতিবে? তুমি কি পারবা? না তোমার ছেলে জবাব দিয়ে দেবে, তোমার বউ ছেলে মিলে, গ্রামবাসী কেউ কি দিয়ে দেবে? কেউ দেবে না, তোমার নিজেই দিতে হবে। হুজুর, জি। আসলে আপনার এই লাস্টের কথাটা আমার খুব মনে মানিয়েছে। মৃত্যু তো মানুষের অবধারিত। আল্লাহ না করুক যদি কাজ করতে করতে আমার মৃত্যু হয়ে যায়, তা আমার তো 1 ঘন্টাও আমার বাড়ির ভিতরে রাখবে না। না, ওই খানিকক্ষণ পরে কবরে আমার রেখে ওই আসবে। গোসল মোসল করাইয়ে কবরে রেখে আসবে। কবরে যাওয়ার পরে আপনি যে বললেন 99টি সাপ সবল দেবে দেবে তো। আর বিভিন্ন প্রশ্ন সওয়াল জবাব করবে, এর উত্তর তো হুজুর আমি দিতে পারবো। এর উত্তর যে কি, সে তো আমি জীবনে নামাজ কালাম করিনি, হাদিস কোরআন পড়িনি, আমি কি করি দেবো হুজুর? জি। না, আমার মনের ভিতরে মৃত্যুর ভয় এসে গে হুজুর। তুমি কি তাহলে নামাজ পড়বা? হুজুর, আমি নামাজ কালাম পড়বো, কিন্তু আমি তো আসলে সঠিকভাবে নামাজ কি করে পড়তে হয় ও তো বুঝি না হুজুর। তুমি মসজিদে গেলে আমি তোমাকে শিখাই দেবো 5 ওয়াক্ত নামাজ কনে কি লাগবে।
দোয়া কালাম দোয়া এগুলো কালাম, আরবি, কোরআন শরীফ, জানেজা সব আমি মসজিদে গেলে আমি তোমার শিখাই দেবো, পড়াই দেবো। তার জন্য তো আমরা আছি। তুমি যুবক ছেলে, তুমি তো আর সবই পারবা। তোমার দোয়া আল্লাহ কবুল করবে। তোমার এই যে সম্পদ, এই সম্পদ তো কিছু না। তুমি একটা যুবক মানুষ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, তওবা করো, তাহলে আল্লাহ যদি খুশি হয়ে যায়, তা তুমি সম্পদ বই পারবা না। এই তো সামান্য কি সম্পদ। আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করে। তুমি দুনিয়া চাও না আখেরাতে চাও? হুজুর, দুনিয়া তো আসলে চাইনি, কিন্তু দুনিয়া আমার টেনে ধরে। আমি তো আখিরাত চাই হুজুর। তা আখেরাতটাই বড়, করছি কি আখেরাতটাই বড়। হুজুর, জি। বলছি কি, আমি কাজের ফাঁকে সময় পালি, আজান দিলি নামাজ পড়তে যাও। আমি নামাজ পড়তে যাব, এবং আপনার একটু কষ্ট করতে হবে হুজুর। আমার নামাজ কালাম শিখাই দিতে হবে, সব তোমার সব বিভিন্ন শিখাই দোয়া দেবো। কালাম শিখাই দিতে হবে। দোয়া কালাম জানাজা আছে, তুমি মসজিদে আইসো, তোমার সব কিছু শিখাই দেবো আমি। আমি এতদিন অন্ধ ছিলাম হুজুর, আসলে আপনার মতো এরকম কেউ বুঝায়নি তো। এরকম কবরের কথা, নামাজ কালামের কথা, এরকম কবরে গেলে আযাব হবে, 99টি সাপ আসবে, তারা তাই এসব দংশন করবে, শুনিস না কোনোদিন? এসব কথাগুলো হুজুর কেউ কোনোদিন বলিনি। আর আমি ওই ওয়াজ মাহফিল বিভিন্ন অনুষ্ঠান যাও না, যাইনি, যাও না। কারণ আমার মনটা আসলে ছিল এতদিন মৃত। একটুখানি ওই সাপের বিয়ে যদি দুনিয়ায় পড়ে, তা দুনিয়া পুড়িয়ে তামাই যাবে। এই একবারে দংশন করে, তাহলে তোমার কি হবে? তা যাই হোক হুজুর, জি। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমার পিছনে যত অপরাধ আচ্ছা। যা করেছি, আমি এই কাজকর্মকে গুরুত্ব দেবো না, আমি নামাজকে বেশি কেনার জন্য দিও। প্রাধান্য দেবো। তওবা তার করবা। জন্য হুজুর জি। আমার একটু কষ্ট করতে হবে শেখার জন্য। আল্লাহর রহমতে আমি শিখবো সেগুলো। আর হলো সব থেকে বড় কথা হুজুর, আপনি যখন আমার এসে বুঝ জ্ঞান দিলেন, পাশে এসে এত উপদেশমূলক কথা বললেন, আপনার জন্য আজকে আমি এই যে পরিবর্তন হওয়ার চেষ্টা করব। আপনার একটু আমার জন্য কষ্ট করতে হবে, আমার হাদিস কোরআন শেখাইতে হবে। বাবা, মাগরিব আজান হয়ে গেছে, চলো আমরা যাই মাগরিবি নামাজ পড়ি। তা হুজুর খুব ভালো হয় চলো বাবা, নামাজ। চলো হুজুর বাবা, চলেন চলো। নামাজ পড়িয়ে চলো বাবা, আজকে আইসো। কিছু দোয়া কালাম বাবা শিখতে আইসো, আমি সব চলেন। তোমায় শিখাই দেবো, চলো।